দিবাগত 15 তারিখের রজনী, আরেকটা রাত্র হচ্ছে লাইলাতুল কদর, আরেকটা হচ্ছে জুমার রাত, আরেকটা হচ্ছে ঈদের রাত। ঈদের রাত শ্রেষ্ঠ, জুমার রাত শ্রেষ্ঠ, লাইলাতুল কদর শ্রেষ্ঠ, লাইলাতুল বারাআত শ্রেষ্ঠ। কিন্তু এই 60টা রাতের মধ্যে যে রাতকে আল্লাহ রাব্বুল আলামিন বেশি মর্যাদা দিয়েছেন সেটা হচ্ছে লাইলাতুল কদর। যেটা বলেন লাইলাতুল ওয়া আদরাকা মা লাইলাতুল কদর। আপনি কি জানেন লাইলাতুল কদর কি? লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষেরা, ও বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন, লাইলাতুল কদর হচ্ছে এমন একটা রাত যে রাতটা 1000 মাসের চাইতেও উত্তম। জোরে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা, এখন এই তারিখের আমল কি? এই যে লাইলাতুল নিসফি শাবান, এই তারিখের কোনো আমল আছে না? আমরা কি আমল করব? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একটা হাদিস, যে হাদিসটা ইবনে মাজাহ শরীফের মধ্যে এসেছে। আল্লাহ রাসূল বলেন, ইদা কানা লাইলাতুল নিসফি শাবান ফাকুমু লাইলাহা ওয়া সুমু ইয়াওমাহা। এই তারিখের আমল হচ্ছে তোমরা কি করো? ফাকুমু লাইলাহা, রাতে নামাজ পড়ো, ওয়া সুমু ইয়াওমাহা, আর দিনের বেলা রোজা রাখবা। আচ্ছা, তারিখটা কয় তারিখ সবাই বলেন? 14 তারিখের রাত আর 15 তারিখের দিন। আমরা যদি আরেকটা আমল করি, এই আমলের মধ্যে কিন্তু শবে বরাতের আমলটাও হয়ে যাবে। সেটা হচ্ছে আল্লাহ রাসূলের আমল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক মাসে 3টা রোজা রাখতেন। কয়টা? আওয়াজ করে বলেন, কয়টা? 3টা। যেটাকে বলা হয় হাদিসের ভাষা আইয়ামে বীজ। আবু দাউদ শরীফের হাদিসের মধ্যে আসছে, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ামুরুনা আন নাসুমাল বীজ 13 ওয়া 14 ওয়া 15 ক্বালা বর্ণনাকারী বলেন, ক্বালা রাসূল বলেন, হুন্না কাইকাতিদ দাহরি, যে প্রত্যেক চন্দ্র মাসের 13 তারিখ, 14 তারিখ, 15 তারিখ এই 3 দিন রোজা রাখবে। রাসূল বলেন, কেউ যদি এই 3 দিন রোজা রাখে, কাইকাতিদ দাহরি, সে যেন সারা বছর রোজা রাখে। আচ্ছা, তাইলে বলেন এই 13, 14, 15 এই 3 দিনের মধ্যে 15 আছে না? তাই আমরা যখন লাইলাতুল নিসফি শাবান বলে আর শবে বরাত বলেন, যেটা মন চায় সেইটাই বলেন। যেহেতু আমরা নামাজ বলতে পারি, শবে বরাত বললে অসুবিধা নাই। নামাজ উত্তম কোরআন হাদিসের কোনো ভাষা না। নামাজ কি কোরআনে আছে? সবাই বলেন, নামাজ কোরআনে আছে, হাদিসে আছে। তাহলে কোরআন হাদিসে কোনটা আছে? সালাত, ওয়া আকিমুস সালাতা। কিন্তু এই সালাতকে আমরা বানাইছি নামাজ, কিন্তু আমরা বানাই নাই, আমাদের উপরে এসে গেছে। যেহেতু অনেক সময় মিশ্র ভাষা এক সময় আমাদের দেশের মধ্যে ছিল, এখনো আমরা কিন্তু সেই মিশ্র ভাষা মাঝে মধ্যে ইউজ করি। আমরা বলি আমরা বাঙালি, কিন্তু যেটার মধ্যে বৈশা আছে জিজ্ঞেস করলে আমরা বলি এটার নাম হচ্ছে সিয়ার। এটা কি বাংলা? বাংলা? এটা কি বাংলা? কিন্তু কেদারা তোমরা কেউ বলি না। সম্মানিত ভাইরা, তো এইটাকে দূষণীয় বলা যাবে না। তাই এজন্য বলছে নামাজ যখন বলতে পারি, সবে বরাত বললেও সমস্যা নাই, এইটা ফেসের বিষয় না। কিন্তু জানার বিষয় হচ্ছে ওই তারিখে যা করতেছি কোরআন হাদিস সম্মত কি না, এটা হচ্ছে প্রশ্ন। সম্মানিত ভাইরা, লাইলাতুল নিসফি শাবান, রাসূল বলছেন রাত্রে নামাজ, দিনে রোজা। এখন দিনটা যেহেতু 15 তারিখ, এখন ওই যে রাসূল প্রত্যেক মাসের 3 তারিখে আইয়ামে বীজে রোজা রাখে, আপনি যদি ওই নিয়মটা পালন করেন, তাইলে তো লাইলাতুল নিসফি শাবান, এই রাতের বেলা নামাজ, দিনের বেলা রোজা আইয়ামে বীজের সাথে মিলতেছে। তাই রাসূলের একটা আমল হয়ে গেল। সম্মানিত ভাইরা, এরপরে আসেন এই তারিখে রাতের বেলা আল্লাহ রাব্বুল আলামিন ফজর পর্যন্ত, হাত্তা ইয়াতুল ফাজর, ফজর পর্যন্ত বলে কার কি রিজিক দরকার আমারে বলো, আমি দিব তোমাদেরকে। এটা তো আল্লাহ প্রতি রাত্রেই বলেন, বলেন না? বলেন না ভাইরা আমার, বন্ধুরা আমার, বুখারী শরীফের হাদিস আজকে শেষ কথা। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, ইয়ানজিলু রাব্বুনা তাবারাকা ওয়া তাআলা কুল্লা লাইলা ইলা সামাঈদ দুনিয়া হিনা ইয়াবকা সুলুসুল লাইল আখির ইয়াকুলু মান ইয়াদউনি ফাস্তাজাবা লাহু মান ইয়াসআলুনি ফাআতিহু মান ইয়াস্তাগফিরনি ফাগফির লাহু। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, দুনিয়ার মানুষেরা তাদের মধ্যে 3টা ভাগ, 2টা ভাগ যখন চলে যায়, একটা ভাগ যখন থাকে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার বাড়ির ছাদের উপরে আসে, মানে সর্বনিম্ন আকাশের মধ্যে আসে, আয়েশা ডাক দিয়ে বলে, মান ইয়াদউনি ফাস্তাজাবা লাহু, আসো